পাকিস্তান, বার্মা এই উপমহাদেশের তাপসকুল শিরোমণি আল্লামা শেখে আজম খাজায়ে বাড়ি রহমতুল্লাহ আলাইহ দরবারের একমাত্র বদিনসীন পীরে কামিল খাজায়ে খাজগান শেখে আজম হযরত কেবলা শাহ সৈয়দ খাজা ফরিদউদ্দিন সাকি ওরফে খাজা মাস্তে সাকি বাবাজান কেবলার অন্তিম কালের গাওয়া শেষ গান। খাজা তুমি হাত দয়া করো আগুনকে করো পানি বাবা তোমার কুরবানি খাজা তোমার কুরবানি। ছিলেন যদি আয় বেশি রাখলে কি বেরোই তোমারই খুশি। ছিলেন যদি আয় বেশি রাখলে তুমি তোমারই খুশি। তোমার প্রেম পরে ফাঁসি তোমার প্রেমের পরে ফাঁসি টানাই প্রেম ধানি তোমার মেহেরবানি খাজা তোমার মেহেরবানি। তোমার ওই ভান্ডারেতে কত কথা জমাটাতে বরিয়া রাজি লইল মাঠে বরিয়া রাজি লইল মাঠে ভুলে দুঃখ গানি বাবা তোমার মেহেরবানি খাজা তোমার মেহেরবানি। তুমি পাহাড়কে দো রিয়া করো আগুনকে করো পানি হ্যাঁ তোমার মেহেরবানি। দুনিয়ারে দেখে ধারা নিজের করতে দেখে দুনিয়ার ভালো ধারা নিজের করতে ছিলাম ছাড়া দিলে না তুমি দিলে না তুমি সেই মহারা তুমি যদি বড়ই জানি খাজা তোমার মেহেরবানি। সোনার গো সারা জীবন ছিলাম
যদি তোমার ইচ্ছা হয়ে থাকে নিরাময় করো দেহ খানি খাজা তোমার তোমার গোলা নিতে নিতে সারা জীবন দিয়েছি কেটে যদি গোলামি করাতে ইচ্ছা নিরাময় করে এই দেহ খানি খাজা বাবা তোমার মেহেরবানি। এবারে হামা কাওয়ালিকে জিকিরের সঙ্গে তাল মিলাচ্ছেন শাহ ওসমান গনি ফকির সাহেব। বাগান বিলাসটা দিয়ে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين كان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وسلم وصحبه سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم نبينا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شربوكين কে আহানিল কোরআনে মজিদ নামটি যার সে যে আমার দয়ার গো নবী পড়েন দরুদ বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মই পেলে আল্লাহ পেলাম লেখা আছে কোরআনে
হরদমে জপ পরে মন বাসনায় আমার মনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়ার কোন স্থানে আমার জায়গা না মেলে আমারে পাইবা গো তোমরা মুমিন বান্দার দিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া হিজরতি করে চলে গেলেন মদিনায় মরণ জেনেও হযরত আলী শুইলেন তার বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মদিনার পাখি যদি আমি হইতাম ডালে বইছে নবীর রওজা দেখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সে বেলগাড়ির পাখি যদি আমি হইতাম বেলগাড়ির পাখি যদি আমি হইতাম ডালে বইছে খাজা বাবার রওজা দেখিতাম ডালে বইছে বাবা সাকির রওজা দেখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
মোহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশরাকাল বদরু আলাইনা ইয়ান্তামাল মিনহুল বদুর মিসলাহু নিকমারায়া কাতুয়া সুরুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলাগালুলা বিকামালিহি কাশাফা বিকামালিহি হাসানাত বিয়ালসানিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লিমু ইয়া কওমা সাল্লি আলা সাল্লিলাহি اللهم آمين اللہ پاک قرآن جگہ رب العالمین تمہارے پورے کامل لینے والا بڑی کسی مست ساتھی والا ہمارے ساتھ آج ہمارا جو میلاد شروع کرتا ہے یہ میلاد কোনো ভুল ভ্রান্তি থেকে মাফি করে দেন رب العالمین এই মিলাদে রসুলের সওয়াব হয়ে থাকে আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মোবারক সব খান رب العالمین کنا رسولائے امام حسن ما فاطمہ করে সব খান اللہ رب العالمین جنات رسول خلفائے راشدین نے اللہ قدریہ نقشبند مذہب کے بلیے غوث কুতুবের রুহের পরিহার সব খান اللہ جنات رسولائے খাজায়ে বাড়ি খাজায়ে মস্তহাব খাজা ফরিদুদ্দিন মস্ত সাকি বাবার পরিহার সব খান اللہ رب العالمین আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলে প্রার্থনা করতেছি মাহবুব তাদের প্রত্যেকের আপন আপন মনোবাসনা পূর্ণ করে দাও মাহবুব হে রব্বুল আলামিন এই ওলিয়ে কামিলের মাজার পাশে আমরা তোমার শাহী দরবারে হাত উঠে প্রার্থনা করতেছি হে রব্বুল আলামিন এই ওলিয়ে কামিলের মাজারকে সুন্দর সুষ্ঠুভাবে তৈরি করার তৌফিক এনায়েত করে মাহবুব হে রব্বুল আলামিন আমরা যেন এই মাজারকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি মাহবুব হে রব্বুল আলামিন সমস্ত ভক্তের মনকে তুমি সুন্দর করে দাও মাহবুব হে রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে দাও রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله على خلقه محمد وعلى آله أجمعين برحمتك يا أرحم الراحمين আমরা সবাই বসে আমাদের একটু আলোচনা হবে আলোচনা এই যে এই কথাগুলো তুলতে হবে বুঝছো? আচ্ছা কথাগুলো বলবে আর বক্তব্য দেবে। আচ্ছা আপনারা শব্দ করবেন না তো, শব্দ করলে হবে না। কথা হবে, আপনারা কথা বলেন না, চুপচাপ থাকেন। আপনার ওঠেন কেন? যারা বসেন না রে ভাই, যারা যারা বলবে তারা তারা বলুক। হ্যাঁ, দরবারের বিভিন্ন এলাকা থেকে সবাই ভক্ত ময়দানে আশা করছিল যে হুজুরের মাজারটা আমাদের দেশি হবে, এবং টাঙ্গাইল থেকে আশা করছিল টাঙ্গাইল হবে, বগুড়া তারা বগুড়া হবে। বিভিন্ন ভক্ত মধ্যে তারা আশা পোষণ করে আসছিল অনেকদিন যাবো মাজারটা আমাদের জেলায় বা আমাদের দেশি হবে। তো মাজারটা হলো দেখা গেল সেরকম তো বেলগাড়িতে। এখন আমার একটু কষ্ট হইলো এদের কাছে, বেলগাড়িতে মাজারটা হইলো এটা পিছনে কি আছে আশা কান করছিল। এটা আমার মাজার কবি সেটির কাছে আমার প্রশ্ন যে বিভিন্ন দেশের লোক আশা কান করছে যে আমাদের দেশে মাজার হবে, সেটা বেলগাড়িতে হলো কোনো এ সম্বন্ধে উনি কি জানেন? বেলগাড়িতে মাজার হলো। ধন্যবাদ রোজ কমিটির সেক্রেটারি, ওনার এই সুন্দর প্রশ্নের জন্য ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ দিই। তো উনি ওনার বক্তব্যে বা প্রশ্নের মধ্যে বলেছেন যে বিভিন্ন এলাকার টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, কাজীপুর বিভিন্ন এলাকার ভক্তরা আশা করছে যে পীর কেবলার মাজার আমাদের এলাকায় হবে। তো এখানে কেন হলো? প্রশ্নটা সুন্দর। তো ওনার অন্তিম সজ্জায় উনি যে ওসিয়ত করে গেছেন যে আমার মাজারটা বেলগাড়িতে হবে, তো ওনার সেই ওসিয়ত মোতাবেকই আমরা বেলগাড়িতে নিয়ে আসি এবং এখানে মাজার করি। তো মাজার করার পরে আমরা এই মাজারটাকে কিভাবে, প্রথমে ছিল একটা সোনের ঘর, ভক্ত মনে তখন অনেক দুঃখ বেদনা আছে আমরা এই সোনের ঘরে কতদিন রাখবো। তাই ইট করার জন্য সবাই একটা চিন্তা ভাবনা, এবং এই চিন্তা ভাবনার উপরে আমরা একটা কমিটি গঠন করলাম। সেই কমিটির মধ্যে আপনিও ছিলেন বা বিভিন্ন এলাকার লোকজন ছিল। এই কমিটির মাধ্যমে আমরা সেখানে কিছু কালেকশন করলাম মাজার নির্মাণ উপলক্ষে। কালেকশন করার পরে আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা আমরা এই মাজারের কাজটা শুরু করি এবং স্বতঃস্ফূর্তভাবে কাজটা শুরু করি, যে ভক্তরা কাজটা দেখেও খুব মনে আনন্দ পেল যে এখানে বাবার মাজারটা পাকা হইতেছে, সুন্দরভাবে হইতেছে। কিন্তু আমরা যখন মাজারটা পুরোপুরি গাঁথা প্রায় শেষ, ছাদের প্রশ্ন, তখন ছাদ করতে যাওয়া আমাদের সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ যেন দুমড়ে মুচড়ে ভেঙে গেল। কারণ আমরা আশা করেছিলাম যে একজন আউলিয়া সম্রাট পীরে কামেল অলির মাজারটা হবে সুন্দর, কিন্তু সেই সুন্দর মাজারটা করতে যা আমাদের গম্বুজ বা ছাত্রা মনোমত হলো না। মনোমত না হওয়ার জন্য বিভিন্ন এলাকার মুরিদানের মনে একটা খুব তারা দুঃখ প্রকাশ করলো যে আমরা যা চাইছিলাম একজন ওলিয়া কামেলের মাজারটা যেভাবে হওয়ার কথা সেভাবে তো হলো না, তাহলে আমরা এই মাজারে আর সহযোগিতা করতে পারবো না। তখন তাদেরকে বিভিন্নভাবে বোঝানো হইলো, বুঝা তাদের কাছ থেকে আমরা একটা প্রস্তাব পাইলাম যে আপনারা এই মাজারটা পুনরায় ভাঙ্গেন, সুন্দর করে করা যায় কি না। তখন আমরা এই কাজটা, যেমন আমাদের পীরের আওলাদ যারা আছে, ভাইজানরা আছে, তাদের কাছে মরিদানদের এই প্রস্তাবটা তুলে ধরার পরে তাকে বললাম, বলার পরে তখন ভাইজান বলল যে ঠিক আছে, মাজার সুন্দর করবেন, করা যাবে, হ্যাঁ সুন্দর করবেন, করা যাবে, তাহলে এর জন্য একটা অর্থের প্রয়োজন। তো এই পর্যায়ে আলোচনা করলাম, আলোচনা করে যে আমরা যে মাজারটা বেলগাড়িতে নিয়ে আসলাম আমাদের পীর কেবলার ওসিয়ত মোতাবেক কিন্তু সুন্দর না হয়, মনের কষ্ট নেওয়ায় আমরা এই কাজটা পুনরায় করার জন্য একটা সিদ্ধান্ত নিই। ভক্ত মহল যেমন ই করলো, কথার সঙ্গে বলে ভক্ত মহলের সবাই বললো যে মাজারটা যে করা হয়েছে প্রাথমিক অবস্থায়, মাজারটা আমাদের মনোভূত হয় নাই, বিধায় আমরা
এটা সুন্দর চাই। তাই আমরা বেলায়েতের তরফ থেকে বিভিন্ন মহলেতে অভিযোগ করলো টাকা যতই লাগুক আমাদের পীর আওলাদের কাছে এটা প্রশ্নটা হলো, ভাইজান বেলাল ভাইজান সুরাদের কাছে পীর বংশীদের আওলাদের কাছে প্রশ্ন হলো যে আমরা এটা সুন্দর চাই। তারপর ঠিক আছে, আপনাদের অভিযোগ সত্য, আপনারা যদি টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেন, এবং আমিও বেলাল ভাইজান মাসুদ বেল্লাল উনি বর্তমান দরবারের চেয়ারম্যান, বললো ঠিক আছে আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তা আমিও আপনাদের সঙ্গে থাকবো, সাহায্য সহযোগিতা করবো। এবং মাজারের সিংহভাগই উনি দেন আর কি, বেড়াইতে যে টাকা হয় তার তো অনেক অনেক টাকা উনি নিজে বহন করতেছে। হ্যাঁ, এখানে প্রসঙ্গে সুন্দর করার জন্য একটা ভাঙ্গার প্রশ্ন আসলো, তখন আমরা এই মাজারটাকে ভাঙলাম। ভাঙতে যা দেখা গেল যে আগে যে মাজারটা ছিল 35 ফুট 5 ইঞ্চি, কিন্তু পরবর্তীতে পূর্বের মাজারটা যে আমরা করছিলাম কোনো প্ল্যান ছিল না, আমাদের ইঞ্জিনিয়ারের কোনো প্ল্যান না, মিস্ত্রির প্ল্যান মোতাবেক আমরা অপরিকল্পিতভাবে পরে আমরা সেটা একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারের দ্বারা এই পরিকল্পনাটা নিয়ে একটা প্ল্যান তৈরি করি। প্ল্যান তৈরি করে সেই প্ল্যান মোতাবেক পূর্বের মাজারটাকে আমাদের ভাঙতে হলো, ভাঙা নতুন করে মাজার করলাম। মাজার করা এখন এই যে টাকা, এই টাকা অধিকাংশ টাকাই হলো মাসুদ বেলাল ভাইজানের 5.5 লাখের মতো, আর এই 8 লাখ টাকা যে খরচ হয়েছে বাকি টাকাকে সমস্ত ভক্ত মুরিদানকে। এখন আমরা এই মাজারটাকে সুন্দর করে কীভাবে করতে পারি, এটার জন্য যেমন ভাইজান টাকা দিতেছে, মুরিদানরা যদি মনে করে যে না আমরাও দেব, আমরা এর অংশীদার হব, অর্থাৎ আমরা সুন্দর চাই, এই সুন্দর মাজার করতে গেলে আমাদের টাকার সহযোগিতার প্রয়োজন, আমরা দেব বা অংশীদার হব। তো এই হিসাবে আমি আপনাদের কাছে প্রস্তাব রাখতেছি যে আপনারা সবাই শরীক হন, যাতে মাজারটা সুন্দরভাবে করা যায়, এবং আপনারা যত বেশি বেশি দান করবেন তত সুন্দর করে গড়ে তোলা যাবে। যেমন এখানে 8 লাখ টাকা খরচ হয়েছে, 14, 15, 20 লাখ টাকা খরচ করা যাবে, আমাদের আয় বুঝে ব্যয় হবে, সুন্দর ওইভাবে হবে। এখন এই ব্যাপারে আমি প্রস্তাব রাখছি সমস্ত ভক্ত মুরিদান আপনারা যারা আছে বা যারা দূরে আছে তাদের কাছেও আশা করছি আপনারা সহযোগিতা করবেন। কীভাবে করবেন আমি আমার জনাব সেক্রেটারির কাছে আমি সেটা আশা করছি যে মুরিদানের তরফ থেকে কীভাবে এটা সহযোগিতা করতে পারে। মাজারের বর্তমান পরিস্থিতিতে আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট মহল থেকে বেশি একটু ছাড়া পেয়ে তারা বলতেছে যে আপনারা যেভাবে কাজটা আরম্ভ করছেন ইনশাল্লাহ আমরা বাংলা এবং বাংলাদেশের সমস্ত মহলকে আমরা ততটুকু সাহায্য করবো। এর সঙ্গে আমাদের ভারতের কিছু ভাই বোন আছে, তারা যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা খুশি হব আর কি। তো বাংলাদেশের এবং ভারতের বিভিন্ন থেকে বেশ একটু সারা আসছে। তো আপনারা যদি মাজার কমিটি যারা আছেন তারা যদি মনোযোগ সহকারে কাজ করেন, এর সৌন্দর্য বৃদ্ধিটা আমাদের বেলায়েতের আমাদের কথা হলো মহলের সারা টাকা পয়সা যতই লাগুক, আরও 10 লাখ 20 লাখ যাই লাগুক, আমরা ভক্তরা যারা আছি, আমরা যারা মুরিদান আছি, আমরা টাকা পয়সা দিতে রাজি আছি। তবে আপনারা এমনটা করেন না যে একবার করে ভাঙতে হইল, তাই না? এমন পরিকল্পনার মতো করবেন, ইঞ্জিনিয়ার দিয়ে হোক আর লেট হোক, আমরা টাকা পয়সা দিতে রাজি আছি ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে আমি বিভিন্ন মহলতে যে সারা শব্দ পেয়েছি 2-10 লাখ টাকা সংগ্রহ করে আমাদের পক্ষে খুব একটা কঠিন হবে না। তো এখন ভারতবাসী যারা আছে, আসামবাসী তারা ভাইজানটাকে আমাদের সাহায্য করেন, আশা তারা আমাদের সেটা আরও বেশি সাহায্য করতে পারবে, সেটা ব্যাপার না। তা আশা রাখি আপনারা যারা মাজার কমিটির সঙ্গে বিশেষভাবে জড়িত আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আমাদের আগের পরিকল্পনা তো ভুল হয়েছে, আবার শেষে যেন কোনো প্রকার ভুল ভ্রান্তি না হয়। মানুষ মাত্রই ভুল আছে, তবে খুব সম্ভব আল্লাহ রহমতে এবার আর ভুল হবে না বলে আমরা আশা রাখি। তবে আমরা আশ্বস্ত করে আমরা এইটা আমি বলতে পারি, বাংলাদেশের বিভিন্ন মহল থেকে, ভারতের বিভিন্ন মহল থেকে যে ছাড়া যাচ্ছে, এটা 10-20 লক্ষ টাকা শুরু করে আমাদের একটা ব্যাপার হবে না। আপনি এটা বিশ্বাস করুন, এই বিশ্বাস নিয়ে আপনি কাজ করতে থাকুন। জোনাল ভাই আছে, আমার জোনাল ভাই আছে, বেশ উনিও এটা প্রাণপণ চেষ্টা করছে, এবং আরও যারা আছে তার নেতৃত্বে আমরা তারা চেষ্টা করলে ইনশাল্লাহ আমার মনে হয় 10-20 লক্ষ টাকা সংগ্রহ করা বাংলা ভারতের মোটি যে মুরিদান আছে মোটেই অসম্ভব হবে না। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনাদের কোনো পরিকল্পনা যেন ভুল ভ্রান্তি না হয়। আমরা জনগণ ভক্তগণ চাইতেছি সুন্দর, সবচেয়ে সুন্দর। পৃথিবীর সবাই আশা করে যে সুন্দর জিনিসটা সবাই আশা করে। এখন মাজারে দাঁড়িয়ে আছে এবং সার দিতে হবে, বা বাড়ি করে বিভিন্ন ইয়ে আছে, মানে এখানে কোনো এখনও তো পরিকল্পনা শেষ হয় নাই, বিভিন্ন ভাবনা আছে,
সেটা আমাদের কথাগুলো না কথাগুলো সরাসরি ফেস সে ওরই দরকার বুঝছো তারই পরামর্শক্রমে হবে। আমার অনুরোধ থাকলো আপনারা যারা প্রতিযোগিতা থাকে মাদার কমিটি তাদের পরিকল্পনার জন্য মোটামুটি শুদ্ধ হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর আশ্বাসের জন্য। তার কারণ আমরা এবং আপনারা আমরা তো কেউ থাকে না, সবাই তো একই। তবে দায়িত্ব হিসাবে আমি মাজার কমিটির সেক্রেটারি হিসেবে আপনাদের এই সুন্দর আশ্বাসের জন্য আপনাদের ধন্যবাদ দেই। এবং আমরা যে কাজটা করব এটা তো যদিও আমরা দায়িত্বপ্রাপ্ত হোক তারপর আপনাদের সহযোগিতা নিয়ে তো আমরা কাজগুলো করতেছি। এখন আমাদের অনেক কাজ বাকি আছে, যেমন মোজাইক করতে হবে, গম্বুজের অনেক কাজ বাদ আছে, সেই গম্বুজের কাজগুলো করতে হবে, প্রাচীর নির্মাণ করতে হবে, গেট করতে হবে, আমাদের অনেক কাজ পড়ে আছে। তো এ বিষয়ে আপনারা যে আশ্বাস দিলেন সত্যিকার সেই আশ্বাস যদি আমাদের পূরণ হয় আপনাদের আন্তরিক সহযোগিতা নিয়ে মাজার যত সুন্দর করা যায় এদিকে আমরা কমিটির তরফ থেকে বা মাজার কমিটির সেক্রেটারি হিসেবে আমি যথাযথভাবে আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। তার কারণ আমি তো একজন ভক্ত, আমারও মন চায় যে আমার পীরের মাজার সুন্দর হোক। আমার পীরের মাজার সুন্দর হলে আমি একজন সেক্রেটারি হিসেবে আমি যে কাজটা করলাম আমার মনটা তৃপ্তি পাবে, যদি সকলের মন তৃপ্তি হয়। যেমন পূর্বে সবাই অসন্তুষ্ট ছিল, আমি অসন্তুষ্ট, কাজ করেও আমি তৃপ্তি পাই নাই। এরপরে যদি কাজটা সুন্দর হয় সবাই ভালো বলবে, আমার বুকটা ভরে উঠবে যে হ্যাঁ আমি আমার পীরের মাজারটা আমি আন্তরিক দিয়েই করতে পারছি এবং আমার আন্তরিকতার কোনো অভাব ছিল না এবং আপনাদেরও আন্তরিকতার কোনো অভাব ছিল না, গতিকেই কাজটা সুন্দর। তা আমি আশা রাখি যারা উপস্থিত আছেন তারা তো আন্তরিকভাবে সহযোগিতা করবেন এবং আরও দূর দূরান্তে যে সমস্ত ভক্ত মুরিদান ভাই বোনেরা আছে তাদেরও আন্তরিক সহযোগিতার যাতে অভাব না হয়, সেই মনোভাব যাতে গড়ে ওঠে, সেই জন্য আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব নিয়ে এই চেষ্টা চালা যাবেন যাতে আমরা আমাদের এই পীর কেবলার মাজারটা সুন্দরভাবে করতে পারি। সেক্রেটারি সাহেব, আমি এখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমি আপনাকে আশ্বাস দিতে পারি, আমার এখন রিটায়ার্ড অবস্থা, আমি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় আমি আজ থেকেই আপনার সঙ্গে কথা দিলাম বিভিন্ন মহলে মিটিং করে যাতে কিছু পয়সা সংগ্রহ করা যায় সময় আমি তাদেরকে ওয়াকিফাল করাবো এবং আশা রাখি যে তাতে সেটা ফলপ্রসূ হবে। এইটাই। তবে আপনাকে ধন্যবাদ, আপনিও যেভাবে আশ্বাস আমাদেরকে দিন আমরা সেই আশ্বাসের অনুকরণে আমরাও আজকে থেকে আমি বাংলাদেশের বিভিন্ন মহলে ছোটো ছোটো মিটিং করে এদেরকে সমস্ত ভক্তদের এই কথাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ। যদি আরও কারো কোনো কথা থাকে বলার, জানার ইচ্ছা থাকে এই মাজার সম্বন্ধে, কেউ যদি বলতে চান বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। ইঞ্জিনিয়ার সাহেব, যে আপনাকে একটা প্ল্যান দিছে বাকি কাজ করতে কি পরিমাণ টাকা পয়সা প্রয়োজন হতে পারে, এর একটা এস্টিমেট দিছে? ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা দিছে এইভাবে যে উনি শুধু প্ল্যানটা দিছে কিন্তু টাকা কত লাগবে এটা বলে না, এটা শুধু বেলাল ভাইকে বলছে। বেলাল ভাই আমাদের বলছে যে কাজ আপনারা চালায়া যান, টাকা যখন যেটা লাগবে আমরা সেভাবে দেব। কিন্তু এখন সেটা 20 লাখ না 25 লাখ এটা ইঞ্জিনিয়ার কোনো দেয় নেই, এস্টিমেট পুরা দেয় নেই, শুধু প্ল্যানটা দিছে। বেলাল ভাই বলছে যে টাকার কোনো ব্যাপার না। এখন যেহেতু আমরা ভক্ত, আমাদের মন চায় যে আমার একটা টাকাই মাজারের মধ্যে থাকে। আমরা আশা করি উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মাজার আউলিয়া সম্রাট হজরত শাহ সৈয়দ ফরিদুদ্দিন সাকি সাহেবের মাজার যাতে উত্তরবঙ্গের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো থাকে, এটা আমরা আশা করি আপনার মাধ্যমে আপনার আপ্রাণ চেষ্টায় যাতে সকলের কাছে সুন্দর হয়, আমরা এটা আশা করি। হ্যাঁ, সেটা আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা থাকলে অবশ্যই সুন্দর হবে। তার কারণ যেহেতু একজন ফার্স্ট একটা ইঞ্জিনিয়ারের প্ল্যান, কাজে এই প্ল্যানটা তো উনি এবং যেটুক কার্যকলাপ দেখতেছেন সুন্দরের বেশ কিছুটা নমুনা দেখা যেতেছে এবং এর উপরে যখন আমরা আরও অনেক কিছু করব তখন নিশ্চয়ই সুন্দর হবে। শুধু আমাদের কোথায় পয়সা করির ব্যাপারে একটু আন্তরিক যদি হই আমরা, তাহলে কাজ করা কোনো ব্যাপার না। আপনারা যত সুন্দর চাবেন, আপনারা যদি মনে করেন 1 কোটি টাকা খরচ করব, ইনশাল্লাহ আপনারা টাকা জোগাড় করে দেবেন, আমরা খরচ করব, সুন্দরের কোনো অভাব হবে না, এই আশ্বাস দিতে পারি আপনাদের। নর্থ বেঙ্গল শুধু উত্তর বাংলা না, ও সৌন্দর্য তো পরস্পর এক একজন এক এক জিনিস পছন্দ করে। একটা বাগানে 10টা ফুল থাকে, 10 রঙের থাকে, কেউ লাল, কেউ নীল, কেউ সবুজ পছন্দ করে। তা আমরা আশা রাখি আল্লাহর কাছে যে
ইনশাল্লাহ উত্তরবঙ্গটা সারা বিশ্বের মধ্যে সুন্দর হোক, এটা আমরা আশা পোষণ করি। তো সবাই পছন্দ করবে না, আগ্রার তাজমহল সবাই পছন্দ করে না, এটা হয় না। ইনশাল্লাহ তো যথাসাধ্য আমরা চেষ্টা করবো সুন্দর বিকাশ সেটাই আর কি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনারা যে এই পর্যন্ত কাজ যে করলেন, এখন যে কাজ স্থগিত যে পড়ে আছে, মানে বন্ধ হয়ে আছে, আপনারা আবার কতদিনের মধ্যে আপনারা এই কাজটা আবার আরম্ভ করবেন? এটা সুন্দর একটা প্রশ্ন, যে কাজ শুরু হলো আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা, আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা সামনে, সেটা সুন্দর একটা প্রশ্ন। তো এখন এই শুরু হবে কবে, এটা আমরা 19শে ফাল্গুন, যেমন আমাদের পীর কেবলার একটা বার্ষিক ওরস আছে, সেই ওরসে আমাদের পীরজাদা ভাইজান অর্থাৎ মাসুদ বেলাল ভাইজান আসবে। মাসুদ বেলাল ভাইজান আসার পরেই ওনার সঙ্গে আলোচনা করেই আমরা মাজারের কাজ, এবং কখন আরম্ভ করবে এটা সবাই জানবে। এবং যে কাজ শুরু হলে তো সবাই দেখবে যে শুরু হলো, তার সঙ্গে আলোচনা করেই হবে, এবং সেটা একটা মিটিং আকারেই আলোচনা হবে। এটা বলছিলাম কি কারণে, যে উর্দুর সময় অনেক রকমের জ্ঞানজাম হইতো এই মাজারের বাউন্ডারি এলাকার মধ্যে, কিন্তু আমরা মনে করছিলাম যে মাজারের কাজ মনে হয়তো বন্ধ থাকবে না, কিন্তু এখন দেখতে পাই বন্ধ। কিন্তু আমরা চাইছিলাম যে বাউন্ডারি সহ এই চতুর্দিক বাউন্ডারিটা হইলে আমাদের একটা অনেক সুবিধা হইতো, নিরাপদ হইতো। কিন্তু বর্তমান কাজ হওয়ার মধ্যেই আবার ফের বন্ধ হয়ে চলে গেল। এখন দেখতেছি 2 বছর পরে হবে না, ওটা অত মানে অনিশ্চয়তার কোনো কারণ নেই। তার কারণ কাজ যখন শুরু হয়েছে, ভাঙ্গা যখন আবার নতুন করে গড়ানোর চিন্তা ভাবনা, তখন কাজ শেষ হবে। বাউন্ডারি যেটা এখন কাজ, মানে বাউন্ডারি সহ সম্পূর্ণ করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, তাই না? কিন্তু এই অনেক টাকা যদি আমাদের আন্তরিকতা থাকে, আমার মনে হয় অনেক টাকা অনেক সময় লাগবে না সংগ্রহ হইতে, কিন্তু আন্তরিকতার অভাব। কেমন যে আমরা মনে করি যে আমাদের ভক্ত আছে 4-5 লাখ টাকা, 4-5 লাখ মুরিদান আমাদের, তাই না? এখন একটা করে টাকা দিলে 4-5 লাখ টাকা আসে, তাহলে প্রতিটা ওরসে যদি 4-5 লাখ টাকা ওঠে তাহলে তো করার কিছু না। কিন্তু দেখা যায় যে আমাদের 2, 4, 5, 10 হাজার টাকা ওঠে, তাহলে সেই 4 লাখ 5 লাখ মুরিদানটা কোথায়, তাই না? এই জায়গায় আমাদের আন্তরিকতার অভাব। এই অভাবটা যদি আমাদের পূরণ হয়ে যায়, তাহলে মাজার করা কিছু না, বাউন্ডারি করা এগুলা কোনোটাই কিছু না। এগুলো সবই হয়ে যাবে আস্তে আস্তে, আমরা সুন্দরভাবে করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই আশ্বাস আমরা সবাই, দরবার কর্তৃপক্ষ যারা আছে, আমরা সবাই এই আশ্বাস পরে আবার পুরো কাজগুলো আশা রাখবো। আচ্ছা, সম্মানিত সেক্রেটারির কাছে আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা হলো যে এখানে তো এই মাজারের নামই জায়গা করা আছে নাকি? সেটা অফ করা আছে। সেটা কতটুকু? 4.5 বিঘা। 4.5 বিঘা। এই যে বাড়িগুলো যে আছে আশেপাশে, এগুলো কি এর ভিতরে? না, ওই বাড়িটা, যেমন এই সামনে যে বাড়িটা, ওইটা পরের থেকে আমাদের, আর ওই যে বাড়িটা, ওই বাড়ি পর্যন্ত এখানে আপনার পূর্ব দিকে আছে একটা পুকুর আছে, পুকুরের পরেও গোরস্থান একটা জায়গা। 4.5 বিঘা না? অনেক জায়গা তো। এটা আমার মনে হয় যে ওই যে আমাদের এক ভক্ত ভাই বলছে যে বাউন্ডারি, আসলে বাউন্ডারিটা সবকিছুই আসলে টাকার সাথে, টাকা হলে সবকিছু করা মনে হয় সম্ভব। এটা তো বাড়ি না, এটা কিন্তু আসতে না। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যে ঘরগুলো, এই ঘরগুলো আমরা এখান থেকে সরাবো, এটা একটা মাঠ করবো, মাঠ করে এটা এক সাইটে নেবো আমরা, সাইটে নিয়ে যাতে আমাদের যে সমস্ত ভক্তবৃন্দ আছে তারা যেন পুকুরে উজু গোসল করতে পারে, এবং বসার জায়গার আমাদের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। আমরা তো প্রাথমিক পর্যায়ে একটু এলোমেলো আছি, আমরা এখনো সংসার গোছায় উঠতে পারি নাই আর কি। দেশের বাইরে আপনাদের কত ভক্ত আছে? দেশের বাইরে, আগে বাংলাদেশের বাইরে। বাংলাদেশের বাইরে এটা তো সঠিক সংখ্যা দেওয়া কঠিন, তবে ভক্ত আছে মোট 80 লক্ষ, বাংলা, আসাম, বিশ্বে, ইন্দোনেশিয়া, বিভিন্ন এলাকায় আছে, তার মধ্যে আসামের ভিতরে সবচেয়ে বেশি। অর্থাৎ এটা মানে বাৎসরিক যে ওরসটা হয়, ওদিন আসেন না, ওনারা তো আসতে পারে না, হয়তো 2-4 জন আসে। হ্যাঁ, তাও তো আসা তো বর্তমানে একটা সমস্যা, আসতে পারে না। অসংখ্য মুরিদান আছে আসাম, অর্থাৎ একবারে দরং, কামরূপ, কামাখ্যার পর্যন্ত আছে, কুচবিহার। বাৎসরিক ওরসে আপনাদের কত লোকের আগমন হয় মোটামুটি? এখানে 60-70 হাজার
60-70,000। মানে একটা আনুমানিক আমি ধারণা আসছিলাম, একবার আসছিলাম, কিন্তু ওই এলোমেলো দেখে আমার আনুমানিক ধারণা প্রায় লাখের মতো তবে যত দিন যাইতেছে তত মানে লোক সংখ্যা বাড়তেছে এর তো একদিনেরই হয় না, না তিন দিন? একদিন হয় কিন্তু ব্যাপারটা 3 দিন হয় আগের দিন আসে সবাই এই গ্রামে সবাই মনে করেন যে আচ্ছা ঠিক আছে এখন ওখানে উঠুক তারপর উঠুক এটা যাতে চাকচিক্য হয়, ঠাকুরকে খুব দর্শন মনে হয়, এই ব্যবস্থা অবশ্যই হবে, অবশ্যই। যেমন এই যে এগুলো দেখতেছেন, এগুলো তো সুন্দর হবে, তারপরে এইগুলা সুন্দর করার জন্য এখন কিভাবে আমরা করবো, কিভাবে করলে সবচেয়ে সুন্দর হবে সেগুলো করবো। এখানে গ্লাস হবে। এই যে ফাঁকটা দেখতেছেন, এই ফাঁকের ভিতরে আলো হওয়ার জন্য, কারণ এটা যদি পুরাটা কভার থাকতো তাহলে তো ভিতরে আলো থাকবে না, কাজে এখানে গ্লাস থাকবে, সেই গ্লাসের ইয়েতে ভিতরে মনে করবে যে সবসময় আলো থাকবে। এটা এইভাবে এটা করা আছে। সেটা একদম গ্লাসটার মতো না করে এই জিনিসটা একটু বাড়াই দিয়ে এটা তো বাড়ায় হুজুর কারণ যে এটা এটা একটু তাড়াতাড়ি করেন। একসাথে যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো করা হচ্ছে। যেমন এই যে গম্বুজটা আরো 14 ফুট উঠবে উপরে। হ্যাঁ, ওখানে মাথার থেকে আরো 14 ফুট উঠবে। লাইট দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ওখানে আরেকটি হবে বাস হয়ে গেছে। 14 ফুট উঁচা হবে। বেলাল ভাই এখানে গম্বুজ হয়ে যেতে অলরেডি, কিন্তু কামাল সাহেব বলছেন যে এটা আমি নিজে যাই ওখানে গম্বুজটা করবো। এ যাবৎকাল এটা বর্তমান যেটা করছেন রাস্তাটা উন্নত করবো গম্বুজটা। গম্বুজের উপরে স্থগিত আছে। এগুলো একই কথা শেষ হয়, এগুলো একই কথা। আরো 14 ফিট যেমন এটা হ্যাঁ নামে আসেন, সবাই নামে আসেন একে একে। করবি না আব্বা খালি লড়তেছে, আব্বা শুনবে না। ওটা নাই আশা যে তার এটা আগে যখন আস্তানা ছিল তখন সে একটা বাগান করছিল, সুন্দর একটা বাগান। তার সেই সুন্দর মনোভাব, সুন্দর আশা আকাঙ্ক্ষার উপরে আমরা ভক্তরা এই আশা করি যে আমরা যখন এই মাজারটা সম্পূর্ণ করব এবং মাজারের সঙ্গে মিলতে, মাজারের সঙ্গে সৌন্দর্যের পুরাটা মিলতে যত সুন্দর করে আমাদের এই বাগানটা করা লাগে আমরা করব। কিন্তু এখন যে এলোমেলো করার কারণ হলো যে কাজের জন্য বিভিন্ন কিছু রাখা লাগতেছে, জায়গার অভাব হেতু। কাজে এখন আমরা বাগানে হাত দিতেছি না। যখন সম্পূর্ণ মাজারটা আমাদের হয়ে যাবে, মাজারের সঙ্গে তাল মিলায় আমাদের যত সুন্দর করে করা যায় এত ফুল ছিঁড়ে গে বাগানটা করব। ধন্যবাদ। ধন্যবাদ। সামনে দিকে বেশি কেন
এই যে মুরব্বী করে একটা জায়গা জায়গা নেন নেন দে বাবু দে প্রতি খলিফার 2 লক্ষ করে 2000 করে টাকা পার্সোনাল টাকা দিতে হবে আমি শেষ করে দিলাম কিন্তু আচ্ছা না এটা আরো 16 আপনার খালি শুধু করেন সে সরু লোক তো আপনার কয়জন লাগবে আমরা 5 জন তো কারা পেশেন্ট না আপনি করে তোলেন পরে আমরা আপনাকে তুলেছি এটা সব আমরা 4-5 জন আগে না তুমি না তুমি দাদু মার বাবা বাজারে দাম খাদু খাদু হ্যাঁ ও আগাটা দিলাম বাস শেষ করে দিলাম কিন্তু দান দান আপনার দেখেন এখন এই সবগুলো মিলে আমি ব্যায়ামে যাচ্ছি আপনার সবাই আমার লাইন ফাঁকা রাখেন সারা দেয় নেই এই ওই তো সারা দেয় এই যে এত দাম তাই না